আসসালামু আলাইকুম, সোহানা কিচেনে স্বাগতম। আজকে রেসিপি বন্ধুরা একটা নিয়ে এসেছি মোগলাই পরোটা। দোকানের মতন বাড়িতে কিছু উপকরণ দিয়েই বানাবো মোগলাই পরোটা। বন্ধুরা দেখতে থাকো। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তার মধ্যে জিরে, গোটা জিরে দিয়ে দেবো, কাঁচা মরিচ কাটা, দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুর তরকারিটা হতে থাকুক বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের। মোগলাই পরোটা ভেজে যে মশলাটা থাকে ওই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ব্রেড কাপটা, দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো দোকানের মতো মোগলাই পরোটা। দেখতে থাকো বন্ধুরা সাথে। এই মশলাটা এবারে রেডি করে নেবো বন্ধুরা।
দেখো এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন বুঝে দেবে। তার মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে এটা ফেটে নিতে হবে। নেওয়ার পরে পরোটাটা বেলে ওর ভেতরে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে বাড়িতে বানাবে, দোকানের মতন খেতে লাগবে। পরোটাটা বেরিয়ে বন্ধুরা ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মোগলাইয়ের জন্য আমি 3টে পরোটা তৈরি করবো, তাই 3টে গোল্লা আমি আগে থেকে ছেনে রেখেছি। এবারে বেলে তোমাদের শেপ দিয়ে দেখাবো, দেখতে থাকো। পাতলা হলে জিনিসটা মচমচে হবে, ভালো হবে, খেতে লাগবে। বুঝছো বন্ধুরা, এইভাবে ফোল্ড করে নিতে হবে। নিয়ে এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে। এইভাবে ঘেটা তৈরি করে নেবে। আমি গ্যাসেতে চাটু বসিয়ে দিচ্ছি। এভাবে আস্তে করে দিয়ে সেঁকে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মোগলাই রেডি হয়ে গেছে। এই মোগলাইয়ের তরকারি, আলুর, এখানে শশা কুচি। দেখো বন্ধুরা, এভাবে খুব দারুণ লাগবে খেতে। দেখো বন্ধুরা, এভাবে খালে খুব দারুণ লাগবে খেতে।